ইউনূস সাহেব, অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে আন্দালিব রহমান পার্থ রাজনীতি আর অর্থনীতি এক নয় বলে মন্তব্য করেন। পার্থ বলেন, ইউনূস সাহেব, অর্থনীতি আর রাজনীতি এক না। অর্থনীতিতে 2 আর 2 মিলে 4 হয়, রাজনীতিতে 2 আর 2 মিলে 22 হয়। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণকে উল্লেখ করে পার্থ অন্তর্বর্তী সরকার আরও 1 বছর থাকতে পারে বলে মন্তব্য করেন। 16 ডিসেম্বর সোমবার রাজধানীর বনানীতে বিজয় র্যালিতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। কোনো বিশেষ দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকারের জন্য তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে উল্লেখ করে পার্থ বলেন, নির্বাচনে কালক্ষেপণ করে বিশেষ দলকে ক্ষমতায় আনার চেষ্টা করলে তা মঙ্গলজনক হবে না। তিনি আরো বলেন, ভাইরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছ, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষেরা করেছেন গত 17 বছরে। ছাত্র নেতাদের উদ্দেশ্যে পার্থ বলেন, তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় তোমরা নির্বাচন করে এই সরকারে থাকবে। বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দেয়নি উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, তোমরা যদি কোনোভাবে সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে একটা জিনিস পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগের 17 বছর লেগেছে, তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিটও লাগবে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে নির্বাচনমুখী সংস্কার চান উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, আমরা উন্নয়নমুখী, আমরা সংস্কারমুখী, তাই নির্বাচন চাই, নির্বাচনমুখী একটা সংস্কার চাই। স্বাধীনতা অর্জিত হলেও দেশের মানুষ এখনো মুক্তির স্বাদ পায়নি। ভালো মানুষ এবং সৎ নেতৃত্ব ছাড়া রাজনীতিতে কোনো সংস্কার সম্ভব নয় বলেও মন্তব্য করেন পার্থ। এ সময় তরুণ প্রজন্ম এবং শিক্ষিত মানুষদেরকে রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে সামিটের আজিজ খান ও এস আলমকে গ্রেপ্তার করতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন আন্দালিব রহমান পার্থ বলেন, এখনো আওয়ামী লীগ আমলের দুর্নীতিবাজরা ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের মানুষ এই অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতায় জড়িতদের ফাঁসি দেখতে চায় বলে মন্তব্য করেন পার্থ। যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের বিচারের দাবি জানান আন্দালিব রহমান পার্থ।